এটা আমার ভাই, আমার একটাই ভাই, আমাদের 4 বোনের সব থেকে আদুরে এটা। এলাম এই ট্রেনটাতে, আমরা এই সাইডটা দিয়ে নেমে যাচ্ছি, কিন্তু এখন বক্তব্য হচ্ছে এটা দিয়ে নামবো কি করে। ও তো আগেই চলে গেছে কত। ঝালমুড়ির আশা ছেড়ে দিয়ে কেকের আশায় বাঁচলাম। এই বাবুজি কেক খেতে দারুণ লাগে, তাই না? এই কেকটা অনেকেই খেতে ভালোবাসে, ইনফ্যাক্ট আমারও খুব ভালো লাগে এটা। যাই হোক, ঝালমুড়ি পাওয়া গেল না, বাবুজি কেক খাই। তোমার তার সাথে কথা বলছিস, আমি বলছি আমি ভিডিও বানাচ্ছি। বলছে কে, আমি দেখতেই পেলাম না। কেউ নয়, দেখো তোমাকে সবাই দেখবে, ভিডিও হচ্ছে ওর মানে। দেখো দেখাখানি রাগাতে রাগাতে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি আর বুনু যাচ্ছি মামার বাড়ি। এখানে বোন বসে আছে আর আমি। খুব খিদে পেয়েছে, ঝালমুড়ি এখনো আসেনি গো, খেতে ইচ্ছে হচ্ছে কিছু একটা। কেক টেক পাউডার খেতে ইচ্ছে হচ্ছে না সব। শশা বিক্রি করতে এসেছে, কি খাবো বুঝতে পারছি না। এখন আমরা আছি আমোদপুর স্টেশন। জানো তো এই গরমে অন্তত জানলা ধারে সিট পেয়েছি, এটাই বিশাল ব্যাপার। এই জানলা ধারে সিট পেলে গরমে একটা আরাম কি জানো তো, হাওয়া টাওয়া পাওয়া যায়, ভালো হয়। আর একটু ওই সাইড করে সিট পেলে আর প্রচণ্ড কষ্ট হয়। আর আমার খুব পছন্দের সিট হলো ট্রেনে, বাসে, যেখানেই যাবো জানলার সাইডে, ভীষণ পছন্দ আমার। জানি না কেন, আমার খুব ভালো লাগে। আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালোবাসি, বিবিকে হাঁ করে তাকিয়ে থাকবো, এটা ওটা দেখবো। তো সেই অনুযায়ী সিটও বেশ ঠিকঠাক। কিছু বিক্রি করতে এসেছে, আমি ভাবলাম কি ঝালমুড়ি এসছে। বুঝে বলছি কি রে ঝালমুড়ি এসছে? না না, শনপাপড়ি বিক্রি করতে এসছে। শনপাপড়ি তো খাবো না, খুব খিদে পেয়েছে, এবার গাটা প্রচণ্ড পাকাচ্ছে খিদেতে। আমরা কি খাবার পাবো না? খিদে পেয়েছে। এই ট্রেন ছেড়ে দিল, দেখো ট্রেন ছেড়ে দিল আমার পুষ। না না না, ট্রেন ছেড়ে দিল। ঝালমুড়ির আশা ছেড়ে দিয়ে কেকের আশায় বাঁচলাম। এই বাবুজি কেক খেতে দারুণ লাগে, তাই না? এই কেকটা অনেকেই খেতে ভালোবাসে, ইনফ্যাক্ট আমারও খুব ভালো লাগে এটা। যাই হোক, ঝালমুড়ি পাওয়া গেল না, বাবুজি কেক খাই। তোমাদের কার কার বাবুজি কেক ভালো লাগে? আমি এতক্ষণে খাই, ততক্ষণে তোমরা একটা কমেন্ট করো কার কার বাবুজি কেকটা খেতে ভালো লাগে। ছোট্টবেলায় এই জিনিসগুলোর জন্য খুব কান্না করতাম। মানে ট্রেনে গেলে এগুলো যখন বিক্রি করতে আসতো, মা এটা নেবো, বাবি ওটা নেবো, সেটা নেবো, ঠিক আছে, খুব কান্না করতাম। আর এখন মানে দেখলে ওই দিনগুলো খুব মনে পড়ে যায়। কিন্তু যখন ছোট ছিলাম তখন ওগুলো চাই, মানে কখন মানে এই খেলাগুলো আসবে ওয়েট করতাম। বড় হয়ে যায় তো সব পরিবর্তন হয়ে যায়, আস্তে আস্তে যত বড় হয় তত সব কিছুর পরিবর্তন হয়। যখন ছোট ছিলাম তখন অন্যরকম ছিলাম, তারপর আরেকটু চেঞ্জ, তারপর আরেকটু চেঞ্জ। স্কুল, কলেজ, স্টার্টিংয়ে ফার্স্ট স্কুলে, ছোট স্কুল যেটাকে বলে বা প্রাইমারি স্কুল যেটা বলে, সেটা তখন একটু অন্যরকম ছিল। তার থেকে ছোটো তো একটু অন্যরকম, প্রাইমারি স্কুল অন্যরকম, হাই স্কুলে অন্যরকম, কলেজে অন্যরকম, পুরো চেঞ্জ হয়ে যায়। তারপর সার্ভিস লাইফে তো আরও চেঞ্জ হয়ে যায়। আমাকে অনেকে বলে যে আমার সার্ভিস করার পর আমার কথাবার্তা অনেক কিছু নাকি চেঞ্জ হয়ে গেছে। হয়ে যায়, মানুষ 10টা মানুষের সঙ্গে মিশে কথাবার্তা একটা অন্য পরিবেশে গেলে একটা সবথেকে বড় কী জানো তো, কাজকর্ম কোনো একটা ফিল্ডে থাকলে কাজকর্ম করতে করতে 10টা মানুষের সঙ্গে কথাবার্তা বলতে বলতে একটা চেঞ্জ সবার মধ্যে আসে। ওই চেঞ্জটা আমার মধ্যেও এসেছে। আগে নাকি আমি ভীষণ ছটপটে ছিলাম, এখন অনেক নাকি শান্ত হয়েছি, এইরকম একটা ব্যাপার। নেক্সট স্টেশন তারাপীঠ, এখন চলে এসেছি।
পিচ, কি সুন্দর কালারফুল। রামপুরহাট আচ্ছা, এলাম এই ট্রেনটাতে, আমরা এই সাইডটা দিয়ে নেমে যাচ্ছি, কিন্তু এখন বক্তব্য হচ্ছে এটা দিয়ে নামবো কী করে? ও তো আগেই চলে গেছে কত। আচ্ছা, টোটোটাও পেয়ে গেছি, উনি বসে পড়েছেন, আর আমরা বসা হয়ে গেছে। মাছ 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 বাজার। এখানে এটা ঠাকুর মন্দির, এটা টোটো থেকে নেমে গেছি, এইটুকুর তো হাঁটতেই হবে, যা রোজ, প্রচণ্ড গরম লাগছে। এই যে ইনি হাঁটছেন, হাঁটতে কেমন লাগছে রোদে? ঠান্ডা লাগছে বলে, ঠান্ডা লাগছে না, কষ্ট হচ্ছে। মামাবাড়ি চলে এসছে, খুব গরম। এটা দেখো, এই সাইডটাও আছে, প্রচণ্ড গরম লাগছে। তো মামাবাড়ি চলে এসছি, শরবত গরমে। ভাই নেই, ভাই একটু বাইরে গেছে, মা মামিমাও নেই, মামা মনে হয় ডিউটি গেছে যতদূর সম্ভব, আর মামিমা ইনু আজকে ওরা মানে ইনুর মামা বাড়ি মানে মামিমা বাপের বাড়ি গেছে, ওরা কালকে চলে আসবে। ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কেউ নেই, একটু অন্যরকম, একদম পুরো ফাঁকা লাগছে। নাহলে এতক্ষণ ইনু লাফাতে লাফাতে আসছে, তুমি এসেছো, তুমি এসেছো। খেয়ে যাচ্ছে। এটা আমার দিদা। দিদা বলছে কার সাথে কথা বলছিস? আমি বলছি আমি ভিডিও বানাচ্ছি। বলছে কে, আমি দেখতেই পেলাম না। কেউ নয়, দেখো তোমাকে সবাই দেখবে, ভিডিও হচ্ছে ওর মানে। দেখো দেখা খালি রাগাতে রাগাতে গেল। ভাই এসেছে, ওকে স্নানের জন্য বলি, জামা নিয়ে যাচ্ছি। কিরে কি হচ্ছিস? এনে এই জামাটা নিয়ে যা, স্নানে যা। এটা আমার ভাই, আমার একটাই ভাই, আমাদের 4 বোনের সব থেকে আদুরে এটা। হ্যাঁ, যা স্নান কর। ওকে ঠেলে ঠেলে পাঠালাম চান করতে, যা চান করে খিদে পেয়েছে, খাবো। চান টান করে এলে খেতে বসবো। মামা ডিউটি গেছে, মামা ডিউটি থেকে আসুক তারপর। আচ্ছা, ও এখানে মাছের পরিষেবা দিচ্ছে, এই যে। আচ্ছা, আমরা এখানে 3 জন খেতে বসে গেছি, এই যে ওখানে খেতে বসেছে। ও তোমাদেরকে দেখাবে না, তোমাদের মুখ দেখাবে না। আজকে যেটা রান্না হচ্ছে সেটা বলি। এটা একটা ডাল, কি একটা ডাল বাটা না কি একটা বললো, জানি না ঠিক, ছাতু টাইপের। আচ্ছা, এখানে হয়েছে শিম ভাজা, শাক, ভাত, আলু সয়াবিন পটলের তরকারি, আর মাছ ঝালদা। চলো খাওয়া দাওয়া করি।